মহাসড়কের পাশে বিশাল এলাকা জুড়ে এভাবেই পড়ে আছে ময়লার স্তূপ। এসব ময়লা থেকে জন্ম নিচ্ছে মশা, মাছি সহ নানা রকম ক্ষতিকারক পোকামাকড়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে মহাসড়ক সহ আশপাশের এলাকায়। এতে করে নানা রকম অসুখে পড়ছেন এলাকার বাসিন্দারা। শিল্প অধ্যুষিত গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বাসিন্দাদের এভাবে চলতে হচ্ছে দিনের পর দিন। ২০০১ সালে ৯টি ওয়ার্ড ও ১৮টি মহল্লা নিয়ে গঠিত হয়েছিল ২৪.৬৬ বর্গ কিলোমিটারের এই পৌরসভা। ঢাকা বিভাগের আওতাধীন একটি আধুনিক পৌরসভা হিসেবে বলা হলেও প্রতিষ্ঠার ২৫ বছরেও নানা ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। বিশেষ করে পৌরসভাটির বর্জ্য ব্যবস্থাপনার এই বেহাল বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো দশায় অতিষ্ঠ এলাকাবাসী। আমরা সত্যিকার অর্থে যারা পথচারী আছি, আমরা সব সময় আমাদেরকে যাতায়াত করতে হয় হাইওয়ে রোড দিয়ে, কিন্তু হাইওয়ে রোডের সাইডে যদি এরকম ময়লার স্তূপ পড়ে থাকে এবং রেগুলার ময়লা ফেলা হয়, তাহলে এটা আসলে সত্যি অনেক অস্বস্তিকর একটা অবস্থা এবং এই পরিবেশটা আমাদের আসলে পৌরসভার ভিতর কখনোই কাম্য না। আমরা আরও সুন্দর আধুনিক নগরায়ন চাই, পৌরসভা চাই, যেটার মাধ্যমে হচ্ছে নাগরিক সুবিধা এবং সেবাটাই পাবে। ৫ মাস ধরে ময়লা নেনার রাস্তায়, মেন রাস্তায় পড়ছে। ময়লার এই আবর্জনায় মশা মাছিয়ে আমাকে অসুখ বিসুখ ধরে গেছে গা। ফালাই দিলে রাস্তায় ফালায়, আমরা গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। এটার ময়লা আবর্জনার একটা যে পানি আছে, এই পানিটা একটা রাস্তাটা এই ভাঙ্গা চুরে যায়, আমাদের অনেক অসুবিধা হয়, অনেক দুর্ঘটনা হয়। আমাদের রাস্তা যাতায়াত সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলাফেরার সমস্যা এবং জ্যাম বেঁধে যায় এবং আমাদের এলাকায় দুর্গন্ধ ছড়ায়। তো প্রশাসকদের দাবি জানাচ্ছি যে ময়লা দ্রুত পরিষ্কার করার জন্য। স্থানীয়রা জানান, আবর্জনা সংরক্ষণে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় আঞ্চলিক সড়ক সহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যেখানে সেখানে ফেলা হচ্ছে এসব বর্জ্য। তবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন তৈরির লক্ষ্যে কাজ চলছে বলে জানান পৌরসভাটির বর্তমান প্রশাসক। আপনারা জানেন যে কালিয়াকৈর একটি শিল্পঘন এলাকা, সেখানে আমরা প্রতিদিনই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের অনেকগুলো টিম কাজ করছে। পাশাপাশি আমরা এখন সেটা একটা স্থায়ী সমাধানের জন্য আমরা ডাম্পিং স্টেশন তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছি। আমরা জমি দেখার কাজ প্রায় শেষের দিকে, এরপর আমরা প্রস্তাব প্রেরণ করব মন্ত্রণালয়ের কাছে, তারপর আমরা ডাম্পিং স্টেশনের কাজ অচিরেই শুরু করতে পারবো বলে আশা রাখি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন তৈরি করা হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।